কলিজা ও ফ্যাপসা দিয়ে খুবই মজাদার সুস্বাদু করে হালিম রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। আশা করি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো এদিকে দেখুন, আমি গরুর কলিজাটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করে নিলে ভালো হয়, দুর্গন্ধটা চলে যায়। আর এদিকে অন্য আরেকটা হাঁড়ির ভিতরে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি ডালটা ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। আর আমি সবসময় এইভাবেই হালিমটা রান্না করে থাকি। এই হালিমের ডালটা যদি 15 মিনিট একটু গরম পানিতে ভিজিয়ে রাখা হয়, তাহলে ডালটা কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেকক্ষণ জাল করতে হয় না। তো এদিকে আমি এখন পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো এখানে আমি পেঁয়াজগুলি দিয়ে দিলাম গরম তেলে। তো এখন আমি এটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। তো বাদামি কালার হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিব। তো আমি কিছুটা হাঁড়িতে রেখে দিব, বেশি অর্ধেক উঠিয়ে নিব আর কম অর্ধেক রেখে দিব। তো এই পেঁয়াজের বেরেস্তাটা লাস্টে ব্যবহার করব, এজন্য বাটিতে তুলে নিলাম আর কিছুটা রেখে দিলাম। এই পেঁয়াজের ভিতরে আমি এখন গরুর কলিজাটা দিয়ে দিব, একটু ভেজে নিব তেলের ভিতরে। তো তেলের ভিতরে ভেজে নেওয়ার পরে আমি মশলাটা ব্যবহার করব। তো প্যাকেটের ভিতরে যে মশলাটা আছে সেটাই ব্যবহার করব। এক্সট্রা কোনো মশলা দিব না। আপনারা চাইলে এক্সট্রা আদা রসুন পেস্ট এবং হলুদ মরিচ ধনিয়া গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো এখানে সব কিছু দেওয়া থাকে, লবণও দেওয়া থাকে, কিন্তু তবু আমি লবণ একটু ব্যবহার করব, কারণ এই লবণে হবে না, খেতে ভালো লাগবে না, আরেকটু লবণ দরকার। এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করে নেবেন। তো এদিকে এখন ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নেব। এরপর মাংসটা কষানো হয়ে এলে আমি এটার ভিতরে ডালটা অ্যাড করে দেব। তো রান্না করার সময় বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর ঘরে অন্ধকার, কারেন্ট চলে গেছে। তো মোবাইলের লাইট এবং চার্জার লাইট দিয়ে রান্নাটা কমপ্লিট করছি। যাই হোক, রান্নাও শেষ করেছি অন্ধকারে, মানে খাওয়ার পরিবেশনটাও করেছি অন্ধকারে। কারেন্ট অনেক দেরিতে এসেছে, কারেন্টের জন্য অপেক্ষা করতে পারি নাই। যাই হোক, এদিকে আমার হালিমের ডালটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ফাইনালি পানিটা দিয়ে দিলাম। তো আর হালিমটা একটু বাসি হলে বেশি মজা লাগে আমার কাছে। আজকে যেহেতু রাতে রান্না করেছি, কালকে সকালেও খাবো যদি বেশি হয়, কারণ বাসি হালিমটা খেতে আরও মজা হয়। হালিম যত জাল হয় ততই মজা হয়। এদিকে আমার রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে নিয়েছি। এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। আর আমার ছেলে দোকান থেকে পুরি এনে রাখছে, পুরি দিয়ে হালিম দিয়ে খাবে আজকে। তো ওরা খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা